না ভোট দিব কেন একটু বুঝান। না ভোট দিব যে আপনার ওই যে হ্যাঁ ভোট দিবেন না, না ভোট দিবেন। এটা কি না ভোট দিলে আপনার 71-এ যে রাজাকাররা যে সংবিধান ঘোষণা করছে ওই সংবিধান আমরা মানবো, মানে হ্যাঁ ভোট হইলে। কিন্তু আমরা রাজাকারের সংবিধান মানি না, আমরা না ভোট চাই। রাজাকার কোন সংবিধান করছে? মানে না ভোটটা কি রাজাকারের দিকে যাইতেছে? আমাদের এটা পশ্চিম পাকিস্তান। মানে না ভোট দিলে সুবিধা কি, হ্যাঁ ভোটের সুবিধা না কি? ভোট দিলে সুবিধা আছে। একটু বলেন না, বুঝি। আমরা তো ভোটার, আমরা বুঝতে চেষ্টা করতেছি আর কি। বুঝতে চেষ্টা করি। মানে না ভোটটা একটু বুঝে দিবেন, হা ভোটটা একটু বুঝে দিবেন, দুইটাই। যেহেতু আপনি প্রচারণায় আছেন, আপনি আসলে কে এমনি? না না না, মানে এই নির্বাচনী প্রচারণ আছেন দানা শীষের। আমি ছাত্র দলের সেক্রেটারি ওয়ার্ড। আমি ছাত্র দলের ওয়ার্ড সেক্রেটারি, আমি ইউনিয়ন মহিলা দলের হাজিরাটি ইউনিয়ন। অবশ্যই তো আমরা দলীয় লোক তুলে আর হা না ভোটটা একটু বিষয়টা একটু বুঝে, এখন আমি একটু বুঝি। হ্যাঁ সমস্যা নাই, সমস্যা নাই, না করেন বন্ধ করেন, সমস্যা নাই, অসুবিধা আমি দলীয় এটা সমস্যা না দেন। অবশ্যই অবশ্যই সমস্যা নাই। আমরা না করলে ভিডিও যাইব না, অসুবিধা নেই। দেন কোন না ভোটটা কারণটা কি? কত কেন নামে না ভোট দেওয়ার কারণটা একটু বলুন। না ভোটটা দেওয়ার কারণটা একটু কোন? না ভোটের কারণ হয়েছে 71 সালে যখন আমাদের দেশটা স্বাধীন হয়েছে, তখন রাজাকাররা এই দেশের পাকিস্তানি আমাদের করার জন্য ভারতের কাছে বিক্রি হয়েছে। তখন এই ভারতের কাছে বিক্রি হওয়া মানে আমাদের দেশটারে পশ্চিম পাকিস্তানি বানানো। তখন এই সংবিধানটা কেউ মানে নাই। এখন তারা একবার গণভোট আনছে, এখন তারা নির্বাচন করার আমরা সুযোগ নিচ্ছে। এখন তারা আবারই ওই যে ওই সংবিধানটা তারা ফিরিয়ে নিব, তাদেরটা উপরে রাখবো, আমাদেরটা না। মানে আমরা কি, আমরা না, আমরা কি মুক্তিযোদ্ধা? হ্যাঁ মুক্তিযুদ্ধের পক্ষে। আমি মুক্তিযুদ্ধের পক্ষে না, কার পক্ষে? অবশ্যই মুক্তিযুদ্ধ। না ভোট দিলে কি মুক্তিযুদ্ধের বিপক্ষে যাইব? না ভোট দিলে মুক্তিযুদ্ধের বিপক্ষে যাইতো না, রাজাকার যারা তাদের বিপক্ষে যাইব। না ভোট দিলে রাজাকারের বিপক্ষে যাইব। রাজাকারের বিপক্ষে যাইব। আচ্ছা বুঝছি। আচ্ছা নিজাম সাহেব বা তারেক জিয়া কেউ কি আপনারা কইছে যে হা বা না ভোটে প্রচারণা করতে নেই মিলে? নিজাম সাহেব বা তারেক রহমান কেউ কি কইছে হা না ভোটের বিপক্ষে ভোট করতেন বা পক্ষে ভোট করতেন? মানে হা ভোট বা না ভোটের পক্ষে মানে নিজাম সাহেব কইছে প্রচারণা করতেন আপনারে? না করলে আপনি জনগণের না ভোটে যে বুঝতে আছে, না ভোটটা দেওয়ানোর লাগে হা ভোটটা দেওয়ানোর লাগে, মানে সরকার চাইতেছে দেশের পরিবর্তন হোক। আপনি যে মিলে কথা কইতেছেন মানে দেশের পরিবর্তন না হয়ে আপনি যে আগের যে সিস্টেম আছে ধরে ধরে যে সিস্টেম, মানে মানুষের উপর প্রয়োগ করা, তারপরে মানুষের অত্যাচার করা, অবিচার করা, এটাই তো আপনি বুঝতেছেন। আমরা তো দেশের পক্ষে লোক এরকম কিছু বুঝলাম না। লাইভ অবশ্যই বন্ধ হয়ে যাবে, অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই, অবশ্যই অবশ্যই আপনি বন্ধ করে এলাম, অসুবিধা। আপনি হানা বোর্ডে এরকম প্রচারণা করলেন কি লেগে? কম আপনার হানা বোর্ডে এরকম করে কি জন্য মানুষের বুঝাইলেন? হার বোর্ডে ভোট দিলে রাজাকারে পক্ষে যাবো, না আর বোর্ডে ভোট দিলে অমুকের পক্ষে যাবো, এরকম প্রচারণা করতে কইছে আপনারা দলীয় ভাবে? আমি রাজাকার, আপনি দেখছেন? না না, আমি কি রাজাকার দেখছেন? আমি 2024 সালের আন্দোলন করছি, আপনি করেছিলেন আন্দোলনের সময়। মানুষের বিভ্রান্ত করেন কি লেগা? মানুষের বিভ্রান্ত করেন কি লেগে? আমার কোন যে যেদিকে ভোট দিবে দিবে স্বাভাবিক। আপনি কইতে পারেন হা ভোটে ভোট দিয়ে না ভোটের পক্ষে ভোট দিন, বুঝে করবেন বলে এটা এই পক্ষে ভোট দিলে এবার এই পক্ষে ভোট না দিয়ে। আপনি রাজাকার লয়েছেন, মুক্তিযুদ্ধ লয়েছেন, কি লয়েছেন? 2024 সাল দেশ স্বাধীন করলো জনগণ। দেশে যদি পরিবর্তন যদি মানে হার ভোটে ভোট দিবা না, আমার মনে দিব না। আপনি এখন তার একজনে প্রচারণা করতেন, ধানের সাথে ভোট চাইতেন বলে ভালো কথা, ভোট আপনি চাইতেনই পারেন একটা পক্ষে ভোটে। হ্যাঁ অবশ্যই মুক্তিযুদ্ধের স্বাধীন করছে। পরিবর্তন হইতে চায় মানুষ, পরিবর্তন যদি করতে চাই তাহলে করবো না। দেশে যদি পরিবর্তন করতে চাই লোক, দেশে যদি লোক যদি আইন যদি, হ্যাঁ আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় আমি কোন দলের লোক? আপনি কি মনে হয়? আপনি কোনটা মনে দেন? কোন আপনি নার পক্ষে ভোট দিলেন? আপনি কি আপনি কোন কি মানলে বিপি করবে? কোন এটা কোন?